বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতেই পারতেছেন বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ আজকে 8 দিন বয়স। 8 দিন সারাদিন চলে গেল, এখন 8 দিনের মধ্যে পড়লো। আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, খুব সুস্থ। 2 দিন আগে খুব অসুস্থ ছিল বাচ্চাগুলো। এবার এমনই দুর্বল বাচ্চা দিয়েছিল, ছোট সাইজ 3 সাইজের বাচ্চা পাইছিলাম। মনটা খুবই খারাপ ছিল। এই জন্যই আবার চিন্তা করে দেখলাম যে না, সঠিক ট্রিটমেন্ট যদি নেওয়া যায় এই বাচ্চাগুলো তোলা সম্ভব। তা আমি অনেকটাই কষ্ট হয়েছে এবার বাচ্চাগুলো তোলা। এইভাবে কী করে নেওয়া হয়, আমার মোর্টালিটি হারা ছিল 4 পিস, 3 পিস মারা গেছে। এই হলো আমার মোর্টালিটি হার। এই যখন দেখতেই পারতেছেন মুরগিগুলো কত সুন্দর খাইতেছে, নিতেছে। আজ 3 দিন 2 দিন যাবত আমি এই যে নোভোফ্লোর নামে একটা অ্যান্টিবায়োটিক দেখতে পারতেছেন, এই নোভোফ্লোরটা আমার ডাক্তারে আমি ফোন দিলাম, ডাক্তারে বললাম যে ডাক্তার সাহেব স্যার আমার এই সমস্যা, যে মুরগিগুলা ধরপড় করতেছে, বুক ধরপড়, আর মুরগিগুলা তেমনভাবে খাইতেছিল না, পানি খাইতেছিল না, খুব আর কি ছোটো সাইজ বাচ্চা তো, অনেক সমস্যা চলছে। তো স্যারকে বললাম, স্যার বললো কলিফোর নিয়ে যান, দিনে 2 বার দিবেন, আর দুপুরে লাইসোভিট দিবেন, পিএইচ দিবেন, এইভাবে বলে দিল 2+ দিবেন। তো 3-4 দিন চালানোর পরে ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আসলেও ঠিক হয়ে গেছে। এই নোভোফ্লোর পরে আমি কলিফোরটা পাই নাই, এই নোভোফ্লোরটা নামের একটা অ্যান্টিবায়োটিক, এই যে দেখতেই পারতেছেন নোভোফ্লোর দিনে 2 বেলা চালাইতেছি, এখনও চলতেছে। আজ 3 দিন চলতেছে, আজকে রাতে দিলে পরে 3 দিন হবে। এই যে নোভোফ্লোর, ঠিক আছে। এই যে অবশ্যই সবাই হয়তো জানেন যে এই অ্যান্টিবায়োটিকটা অনেক কার্যকারিতা অ্যান্টিবায়োটিক। তো যার বাচ্চাগুলো দুর্বল থাকবে এভাবে যদি ট্রিটমেন্ট নেন, অবশ্যই বাচ্চাগুলো খুব সুস্থ থাকবো, পাগুলা মোটা মোটা হবো, আর মুরগি মর্টালিটি হার কমে যাবে এই ওষুধের মাধ্যমে। আর অবশ্যই লাইসোভিট দুর্বল বাচ্চা হলে দুপুরে একবার করে লাইসোভিট দেওয়াই লাগবে। 10 দিন বাচ্চার পর্যন্ত দুপুরে যদি লাইসোভিট ব্যবহার করতে পারেন, অবশ্যই আলহামদুলিল্লাহ খুব ভালো প্রফিট দেখা দেবে। তাই আমি এই বলে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। তাই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং কি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে আমি প্রতিদিনই ভিডিও দেই। আমি খামারিদের উদ্দেশ্যে দেই এই জন্যই, যাতে নতুন খামারিরা বা পুরাতন খামারিরা কেউ হয়তো মনে হারায় যান, বা কোন ওষুধ কখন প্রয়োগ করতে হবে, বা বাচ্চাগুলার কি সমস্যা থাকলে পরে এই সমস্যা। বাচ্চাগুলার আমার সমস্যা ছিল, খুব উপর টান ছিল, বাচ্চাগুলো নিঃশ্বাস নিতে কষ্ট হইতো, তারপরে দুর্বল ছিল, খাইতো না, পানি খাইতো না, এরকম সমস্যা ছিল। তো এই বলে আমার ভিডিওটা আমি শেষ করতেছি। তো সবাই দোয়া রাখবেন আমি যেন প্রতিদিন এইভাবে ভিডিও দিতে পারি, আর আমার সাথে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, শেয়ার করে রেখে দেবেন টাইম লাইনে। যখন যে রোগ হবে ওখানে আমি এই ওষুধগুলা ক্যামেরার সামনে দিয়ে দিব, আপনারা দেখে ওষুধগুলা মেনটেন করবেন, এবং ওষুধ কীভাবে দেয়া হয় এভাবে আমি দেওয়ার মতো সিস্টেম করে দিব। আমি এই বলে আমার কথাগুলো শেষ করতেছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন।